হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কি করছো? কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মানসী সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, এখন 10:30 বাজে। এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ওয়েদারটা তো তোমরা দেখলেই, একটু মেঘলা মেঘলা রয়েছে আর রোদের আভা একদম হালকাভাবে রয়েছে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা দেখছি না। জামা কাপড়গুলো আজকে না খুব ভালোভাবে মোটামুটি শুকিয়ে যাবে, জানো। তো যাই হোক, এখন কিচেনে চলে এসেছি। টিফিন করা সবারই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না বান্না করতে হবে। তো দেখতেই পেয়েছো, চিংড়ি মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে, আর এখানে রয়েছে ষাঁড়কচুর পাতা। তো চলো কি কি রেসিপি বানাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। দেখো, ইলিশ মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি সর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা। এই দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো দেখো, মিক্সড করে নিয়েছি। আর এই যে ষাঁড়কচুর পাতাটা তোমরা দেখেছো না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ভাবছি আজকে এই কচু পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা করব। তো কিভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। আর জানো তো, এইটা আমরা প্রথমবার এই রেসিপিটা বানিয়ে খাচ্ছি এইভাবে, কচু পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা ফার্স্ট টাইম বানিয়ে খাচ্ছি। আর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নিচ্ছি। এই দেখো, গ্যাস ওভেন জ্বালিয়ে দিলাম, আর এই যে লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে জল দিচ্ছি। তো ভাতের মধ্যে দিতে পারলাম না, কারণ এতটা পাতার পরিমাণ যে ভাতে দিতে পারবো না, সেই জন্য দেখো কড়ার মধ্যে চাপিয়ে দিয়েছি। আর এই যে বসিয়ে দিলাম। দেখো হালকাভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা উল্টে নিচ্ছি। দেখেছো, দুটো হাতা নিতে হবে, দুদিকে দুটো চামচ দিয়ে ভালো করে এটা উল্টে পাল্টে নিতে হবে। আর জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একবার উল্টে দিয়েছিলাম আর এই পিঠটাতেও সেদ্ধ হয়ে গেছে। তো এখন কিছুটা সময় ওটা ঢাকা দেওয়া থাকবে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে বা কীরকম হয়েছে। এখন আমি চিংড়ি মাছটা রান্না করব। তো এই চিংড়ি মাছটা না দিদির বাপের বাড়ি থেকে এসেছে, জানো। আর বাপের বাড়ির জিনিসের, যে কোনো জিনিসের স্বাদটাই আলাদা হয়, তাই না বন্ধুরা? চলো আমরা সবাই মজা করে খাবো। একটা বাগদা চিংড়ি রয়েছিল, জানো। তো যাই হোক, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে তুলে দিচ্ছি ঝালটা। লবণ, হলুদ, লঙ্কা রয়েছে, আর সাথে রয়েছে তোমার সর্ষে পোস্ত বাটা আর টক দই। তো ভালো করে এই চিংড়ি মাছের ঝালটা বানিয়ে নেব। আর পুরো চিংড়ি মাছটা রান্না করিনি, কিছুটা ফ্রিজের মধ্যে রেখেও দিয়েছি। এই দেখো, দই, সর্ষে পোস্ত বাটা একসঙ্গে ভালো করে ফেটিয়ে এই যে ঝালের মধ্যে দিয়ে দিলাম। জানো তো, চিংড়ি মাছের রান্নাটা ভীষণ সুস্বাদু হয়েছিল। তোমাদের দুই দাদাভাই বলেছে রান্না আজকে খুব সুন্দর হয়েছে। তো মনটা খুব ভালো হয়ে যায়। সত্যি, রান্না করে যদি সবাই একটু ভালো বলে, তাহলে কি যে খুশি লাগে, কি আর বলবো, তাই না বন্ধুরা? আমরা হাউস ওয়াইফরা একটু তো সবার কাছ থেকে এইটুকুই আশা করি, তাছাড়া আর কি আশা করি, তাই না? তো দেখো বন্ধুরা, এখানে ইলিশ মাছ ভাপাটা একদম রেডি হয়ে গেছে। এই দেখো, পাতাটা জানো তো আমি কি করেছি, পাতাটা ভালো করে ইলিশ মাছের মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। তারপর মাছটা আবার বসিয়ে দিয়েছি। মাছটা তোমরা একটা প্লেটে সরিয়ে নেবে, না হলে মাছ পাতা একসঙ্গে মাখালে ঠিক ভালো লাগবে না। আর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে। দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। তো আজকে রান্নাবান্নাগুলো দেখে নাও। এই দেখো, কচু শাক দিয়ে ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছের ঝাল, আর এটা থোড়ের ডালনা বানিয়েছিলাম। তো প্রত্যেকটা রান্নাই জাস্ট ফাটাফাটি হয়েছিল। সবাই মন ভরে খেয়েছে, জানো তো। তো বাবার ভাতটা তো এই যে যথারীতি রেডি করে নিলাম। বাবা স্নান করতে গেছে, এখনই চলে আসবে। তারই মধ্যে দেখো বৃষ্টি চলে এসেছে, একদম গুড়ি গুড়ি। কিন্তু জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, সেই জন্য দিদি কি করছে, তুলে নিচ্ছে। যতটুকু শুকিয়ে গেছে পরে অন্য কোথাও মিলে দিলে মোটামুটি শুকিয়ে যাবে ভালোভাবে। আর বাবা ওইদিকে খেতে বসে পড়েছে, আর আমার এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি। আর দিদি কিছু বাসন কোসন বেরিয়েছিল, সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছে। কটা বাজে তোমরা তো দেখেই নিলে। দিদির এখনো স্নান হয়নি, আর এদিকে তোমাদের দাদা ভাইরাও বাড়ি ফেরেনি। ওরা আসলে খাওয়া দাওয়া করবো, ওদের অপেক্ষা করছি। তার আগে ফুলগুলোর সঙ্গে তোমাদের সাক্ষাৎ করিয়ে দিই। জবা ফুলগুলো দেখেছো কত সুন্দরভাবে ফুটে রয়েছে, তার উপর জলের ফোঁটা ফোঁটা বিন্দু পড়ে রয়েছে। কি যে অপূর্ব সুন্দর লাগছে, দেখে তো বুঝতেই পারছো। বাইরে অনেক ফুল রয়েছে, সাপের ভয়ে যেতে পারছি না।